নমস্কার বন্ধুরা। আগের ভিডিওটাতে বলেছিলাম যে সাধারণত আমাদের সব থেকে আগে জানা দরকার হচ্ছে তথ্য। অ্যাসিড এবং ক্ষার আমরা সাধারণত জানি পরস্পর বিপরীত ধর্মী। তা আমাদের পরিবেশে মানে যে দূষিত পদার্থগুলো দূষণ ঘটাচ্ছে বা যেগুলো বেশি পরিমাণে রয়েছে, তাহলে সেই পরিমাণগুলোকে কমানো দরকার, ইউটিলাইজ করা দরকার। মানে বাতাসে ধরুন কার্বন মনোক্সাইড আছে, এবার কার্বন মনোক্সাইড নিউট্রিলাইজ হবে মানে কমে যাবে, তাহলে আবহাওয়াটা শুদ্ধ হবে। ধরুন একটা বাতাসে শুধুমাত্র কার্বন মনোক্সাইড আছে বা সালফার ডাই অক্সাইড আছে, তাহলে সালফার ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে বা কার্বন মনোক্সাইডের পরিমাণটা বেড়ে গেছে, তাকে আমার কমাতে হবে বা তাকে নিউট্রিলাইজ করতে হবে। তার জন্য কি উপাদান দরকার? উপাদানটার জন্য আমার কি দরকার, কোথা থেকে উপাদানটা পাবো? না, উদ্ভিদ যদি ধরি তাহলে উদ্ভিদ, যদি খনিজ পদার্থ ধরি খনিজ পদার্থ বা পাথর হলে পাথর। তাহলে এইগুলো কোন গাছ বা কোন পদার্থ, মানে ধাতু হোক চাই আপনার পাথর হোক, সেটা আগে আমাদের সেই তথ্যগুলো জানা দরকার। তবে তথ্যের প্রসঙ্গ যখন এসেছে তখন এখানে আর একটা প্রসঙ্গ উল্লেখ করা দরকার আছে। এখন প্রচন্ড পরিমাণে হ্যাকিং বেড়ে গেছে, হ্যাক হচ্ছে। সুতরাং এইগুলো মানে সরকারি স্তরে করতে গেলে একটা ল্যাবরেটরি তৈরি হয়তো সরকার প্রয়াস করলো, চেষ্টা করলো, ল্যাবরেটরি করলো, প্রচুর গাছ নিয়ে অ্যানালিসিস হলো, প্রচুর কোন গাছ থেকে কোন উপাদানটা পাওয়া যাচ্ছে তাই নিয়ে স্টোর করা হলো, দেখা গেলো হ্যাকিং করে নিয়েছে। তাহলে সরকারের যে খরচ, সরকারের যে চেষ্টা বেসরকারি হাতে চলে গেল বলতে গেলে, বা নষ্ট হয়ে গেল বা অন্য দেশের হাতে চলে গেল। তাহলে কি হবে? আমাদের খরচটাই দিতে হয়ে গেল, পেটেন্টটা তারা পেয়ে যাবে। সুতরাং এই ব্যাপারটা একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে। এখানে যৌথ উদ্যোগ হলে খুব ভালো, বেসরকারি এবং সরকারি, বা সরকার দরকার নেই, বেসরকারি উদ্যোগে যাদের ল্যাবরেটরি আছে, যারা ওষুধ লাইনে আছেন, রিসার্চ লাইনে আছেন, তারা যদি এইগুলোকে নিয়ে কাজ করেন, যে আমার ধরলাম আমি কোন ওষুধে কোন গাছের থেকে কি উপাদান পাচ্ছি, এটাকে স্টোর করি এবং সেটা নিউট্রিলাইজ করা যায়, মানে বিক্রিয়ার মাধ্যমে অন্য কোন কোন পদার্থ বা কোন কোন গ্যাসের ওপরে কি ধরনের বিক্রিয়া করছে, কি ফল করছে, মানে একদম গবেষণা, সেইটা যদি বেরোয়, তাহলে এখানে শুধু ওষুধের ব্যাপারটা আসছে না, এখানে তার সাথে চলে আসছে দূষণকেও কি করে নিয়ন্ত্রণ করা যায় তার একটা ব্যাপার। তা আজকে সম্পূর্ণ ব্যাপারটাই আমাদের ফলপ্রসূ তখনই সম্ভব যখন আমরা উপাদানটা জানতে পারবো। যে ধরুন কার্বন মনোক্সাইডকে নিউট্রিলাইজ করতে গেলে আমার কি ধরনের বিক্রিয়া দরকার বা কি ধরনের উপাদান দরকার, কার্বন ডাই অক্সাইডকে নিউট্রিলাইজ করতে গেলে বা কমাতে গেলে কোন জিনিসটা দরকার। নমস্কার।